সরকারি কর্মচারীদের কাছে প্রায় 3 কোটি ভোটার আছে। এই ভোটাররা, আপনারা যারা পে স্কেলের বিরুদ্ধে কথা বলবে, আপনারা কেউ তাদেরকে ভোট দিবেন না, রুখে দাঁড়াবেন, প্রয়োজনে না ভোট দিবেন, তারপরও তাদেরকে ভোট দিবেন না। যারা আমাদেরকে এই পর্যন্ত পে স্কেলের জন্য সাপোর্ট দিয়েছে, এই পর্যন্ত শুধু এনসিপির নেতা যারা, তারাই আমাদের পে স্কেলের প্রতি সাপোর্ট দিয়েছেন, আর কেউ কিন্তু বলেননি, আর কেউ পে স্কেলের ব্যাপারে বলেননি। আমরা যখন 5ই ডিসেম্বর মহাসমাবেশ করেছিলাম, তখন এনসিপির নেতা শান্ত ভাই তিনি এসে একমাত্র পে স্কেলের প্রতি সমর্থন জানিয়েছিলেন। আপনারা একজন মানুষ যদি নেগেটিভ কথা বলে, আপনারা 1000 জন মানুষ কেন পজিটিভ কথা বলছেন না? আপনারা 1000 জন মানুষ, লাখো জন মানুষ কেন আপনাদের আইডিতে পোস্ট দিচ্ছে না যে আমরা পে স্কেলের গেজেট চাই? আপনারা কেন প্রতিবাদ করছেন না রে ভাই? আপনারা যদি সবাই ঘরে চুপ করে বসে থাকেন, সবাই যদি চুপচাপ থাকেন, তাহলে তো কিচ্ছু হবে না। সবাইকে প্রতিবাদ করতে হবে, সবাইকে জেগে উঠতে হবে, সবাইকে জেগে উঠতে হবে ভাই, সবাইকে জেগে উঠতে হবে। আপনার দাবি বাস্তবায়নের জন্য আপনাকে জ্বলে উঠতে হবে, আপনাকে জেগে উঠতে হবে। আপনার ফেসবুক আছে, আপনার আইডি আছে, আপনি প্রতিদিন একটাই পোস্ট দিন, ষড়যন্ত্র না প্রজ্ঞাপন, 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 ষড়যন্ত্র না প্রজ্ঞাপন, 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 আগে ভোট না প্রজ্ঞাপন, প্রজ্ঞাপন, প্রজ্ঞাপন। আপনারা এভাবে সবাই জ্বলে উঠুন, জেগে উঠুন। আপনারা যতদিনে নিজেরা প্রতিবাদী না হবেন, নিজেরা নিজেদের জায়গা থেকে নিজের দাবিগুলি না করবেন, ততদিন পর্যন্ত এভাবে ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করতেই থাকবে। এই ষড়যন্ত্রের জালকে রুখে দিতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে হবে যে, মাননীয় প্রধান উপদেষ্টা, আমরা 22 লক্ষ কর্মচারী, সামরিক বেসামরিক, সবাই আপনার সাথে আছি। আমরা প্রয়োজনে আপনি আরো 2 বছর থাকেন, প্রয়োজনে আরো 2 বছর থাকেন, পে স্কেল বাস্তবায়ন করে তারপরে নির্বাচন দেন। কিন্তু নির্বাচনের আগে পে স্কেল বাস্তবায়ন করতে হবে। প্রয়োজনে নির্বাচনের আগে পে স্কেল বাস্তবায়ন হবে, প্রয়োজনে আপনি আরো 2 বছরে থাকেন। আরিফ ভাই, আপনি লাইভটা শেয়ার করে আপনি আমাকে রিকোয়েস্ট দিন। দিয়ে দাও তো একটু, আমার মোবাইলটা নিয়ে আসো তো। আমরা আসসালামু আলাইকুম। আমার মোবাইলটা একটু নিয়ে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। অবশ্যই আপনি চট্টগ্রাম? হ্যাঁ, আমি চট্টগ্রামে আছি। 1300 মানুষ লাইভে আছেন। 1300 মানুষ যদি একটা করে শেয়ার দেন, তাহলে 1300 শেয়ার হয়। সবাই পে স্কেল চাচ্ছেন, শেয়ার কে কে করছেন? না, তবে বর্তমানে আপনার লাইফে যারা অ্যাক্টিভ আছে এরা পজিটিভ, বেশিরভাগ পজিটিভ, বুঝছেন? হ্যাঁ, বেশিরভাগ পজিটিভ লোকজনই আছে আপনার লাইনে। দিবে, শেয়ার দিবে, হয়তো অবশ্যই দিবে। আপনার গ্রুপে এই মুহূর্তে যারা মানে লাইনে আছেন, এর মধ্যে 2-1 শয়তানও চুপটি মেরে আছে, ঠিক আছে? 2-1 শয়তান চুপটি মেরে আছে। কি বলেন আপনি? খালি এটা শুনে মানে 100টার মধ্যে 99টা ভালো কথা বলবেন, একটা ভুল বললে ওইটা নিয়ে তারা কালকে কানাঘষা করবে। এই আপনার একটা ভুল শোনার জন্য 2-1 শয়তান আছে, বিষয় লাগে আছে, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ। আপনি আমার একটু পিনে নিয়েন, হ্যাঁ, পিনে নিয়েন। আর এই মুহূর্তে যারা লাইভে আছেন, সকল শুভাকাঙ্ক্ষী, সবার জন্য শুভরাত্রি। আমার মালিক ভাইকে সবাই উৎসাহ দিচ্ছেন, এই কারণে মালিক ভাই এতদিনে আরো আপনাদের জন্য সব সময় মানে টাটকা খবরগুলো দিতে পেরেছে। তবে আমাদের এই মুহূর্তে আরিফ ভাই, আপনাকে আমি প্রশ্ন করি, আপনি সেটা উত্তর দেন। বলেন। যে 2020 সালে যখন পে স্কেল হওয়ার কথা ছিল, হ্যাঁ, তখন এদেশের সাংবাদিক, অর্থনৈতিক
সুশীল সমাজ, অর্থনীতিবিদ, এরা কেন বলেন নাই যে 2020 সালে তো পে স্কেল হওয়ার কথা, সরকারি কর্মচারীরা কষ্টে আছে, আপনারা সরকারকে কেন বলে নাই যে পে স্কেল দিন? এই গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, 2025 সালে পে স্কেল হওয়ার কথা ছিল, তখনও সরকার পে স্কেল দেয় নাই। তাহলে তখন কেন এই সাংবাদিকরা বলে নাই যে পে স্কেলের সময় হয়েছে, পে স্কেলের দিন? তারপরে এই যে অন্তর্বর্তীকালীন সরকার পে কমিশন গঠন করছে, তারপরে পে কমিশন এতদিন ধরে কাজ করছে, তখন কেন এই সমস্ত লোকজন বলে নাই যে অন্তর্বর্তীকালীন সরকারের পে কমিশন গঠন করা কাজ না? তাহলে এখন কেন এটা বলছেন? এটার উত্তরটা আপনার কাছে চাই, কেন বলছেন এটা? এক ধরনের হিংসুটা আছে, ওরা শুধু সবসময় মানে কে ভালো কাজ করতেছে ওইটার বিপক্ষে বলার হচ্ছে তাদের স্বভাব, জন্মগত দোষ। আর সরকারি কর্মচারী এতদিন আন্দোলন করে আসছে, আমরা এত প্রোগ্রাম করেছি, কোনো প্রোগ্রাম প্রচার করে নাই কেউ, কিন্তু যেই এখন পে স্কেল দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে তখন ওরা উঠে পড়ে লাগছে, ঘুম নাই, রাত দিন 24 ঘন্টা এটা নেগেটিভ খালি খুঁজে বের করতেছে যে কোনটা কয়া এদেরকে থামানো যায়, কোনটা বলে এদেরকে মানে ক্ষতিগ্রস্ত করা যায়, এই তালে আছে। যাই হোক, আল্লাহ আমাদের সহায় আছে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি অবশ্যই মানে একটু কষ্টে থাকা মানুষের প্রতি তার একটা আলাদা সিম্পেথি এবং ইমপেথি দুটোই আছে। তাই আর কি উনি পে কমিশন গঠন করেছেন। ওই সময় ওই যে কেউ না কেউ আবার এটার বিপক্ষে, সেই পক্ষের লোকজন ভাবছে যে লাভ নাই, কিছুই করবে না, কিছুই হবে না, এই কারণে এতদিন চুপ ছিল। এখন দেখছে না মানে প্রধান উপদেষ্টা তো সত্যিকার পে স্কেল দিয়েই দিচ্ছে, এই যে এখন টাইনা ধরে লাগছে পিছে। তবে কোনো অপশক্তি থামাইতে পারবে না, আর যদিও থেমে যায় তাহলে সরকারি কর্মচারী এখন বুঝে ফেলছে যে তাদের এই সময় অধিকার আদায় ছিনিয়ে নিয়ে আসতে হবে। এইটাই তোমার দরকার ছিল। যদি জানুয়ারি মাসের 31 তারিখের মধ্যে যদি মানে বাস্তবায়ন না হয় তাহলে সরকারি কর্মচারী আমার মনে হয় না যে কেউ চুপ থাকবে। ওই ঘরে বসে যারা এতদিন উল্টাপাল্টা কমেন্টস করছে ওরাও আজকে তাদের মাঠে নামা উচিত। আপাতত মানে যারা ভালো খবর দেয়, যারা একটু প্রতিবাদী কথা বলে, এগুলো শেয়ার করলেও এক ধরনের যুদ্ধ। শেয়ার না করে এর মধ্যেও দেখি অনেক উল্টাপাল্টা কমেন্টস করে এখনো কিছু লোকজন। সরকারি চাকরি করে তারা কেমনে কয় এখন পে স্কেল দেওয়ার প্রয়োজন নেই, নির্বাচন সরকার এসে দিবে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে কয়দিন আগে 2500 টাকার গ্যাস মানে 1200 টাকার গ্যাস সিলিন্ডার 2500 টাকায় বিক্রি হচ্ছে, এখন 2500-2600 টাকায় বিক্রি হচ্ছে, কোন অর্থনীতিবিদ, কোন কলামি, সাংবাদিক, তারা কেন বললো না যে এই যে গ্যাস সিলিন্ডারের দাম বাড়ছে, যাদের বেতন কম তারা কি দিয়ে কিনবে? তারা কেন এই কথাগুলি বললো না? আপনি অর্থনীতিবিদ হয়েছেন কি পড়াশোনা করে? আপনি কোন সময় কোন কথা বলতে হয় সেই কাণ্ড জ্ঞান তো আপনার নাই, সেই কমন সেন্সটাই তো আপনি জানেন না যে কখন কোন কথাটা বলতে হয়। যখন দেশের ক্রাইসিস মোমেন্ট, এই যে গ্যাস সিলিন্ডারটা 1500 টাকা থেকে 2500 টাকা হইলো, তখন অর্থনীতিবিদরা কেন বললো না যে এই যে গ্যাস সিলিন্ডারটা হয়েছে সিন্ডিকেট করে ব্যবসায়ীরা এই যে দাম বাড়াইছে, তাহলে যেই কর্মচারী 15,000 টাকা বেতন পায়, আপনার যখন এত এই যে প্রতিবন্ধী মানুষ নিয়ে এত দরদ, কৃষক নিয়ে এত দরদ, গ্রামের গরিব কর্মচারী নিয়ে এত দরদ, তাহলে তারা এই গ্যাস সিলিন্ডার কিভাবে কিনবে? আপনারা তো এই কথা বললেন না। আর এখন 10 বছর পর কর্মচারীদের পে স্কেল দিচ্ছে সরকার, এখন আপনাদের মাথা গজায় যাচ্ছে, এখন আপনাদের অর্থনীতি এটা সেটা। এখানে কিন্তু সরকার কিন্তু বলছে দেশে যথেষ্ট রাজস্ব রয়েছে, 32,000 বিলিয়ন ডলার জমা আছে, রিজার্ভ আছে। তাহলে আবার কেন প্রশ্ন করে টাকা কোথা থেকে আসবে? আরে টাকা কোথা থেকে আসবে? সরকারি কর্মচারীরা ট্যাক্স দিচ্ছে না? আমরা আয়কর দিচ্ছি না? সকল কর্মচারী কর্মকর্তাদেরকে আয়করের আওতায় নিয়ে আসেন, তাহলে তো রাজস্ব বেড়ে যাবে। সেটা করেন। এই যে দেশে বড় বড় ঋণ খেলাপি আছে তাদের গলায় গামছা দিয়ে বাঁধতে সেগুলি আদায় করেন। দেশে যে বড় বড় ঋণ খেলাপি আছে যারা সুদি কারবার করে, দেশের টাকা ঋণ নিয়ে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে কোম্পানি আগুনি জ্বালাই দিয়া দেউলিয়া দেখায়, সেই সমস্ত লোক দইরা গলায় গামছা বাঁধতে নিয়ে আসে, তাদের ঋণ আদায় করেন, তাহলে তো দেশে রিজার্ভ বেড়ে যাবে। সেটা কেন পারতেছেন না?